নমস্কার, আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা থাকলে একটা আলোচনার মাধ্যমে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায় এবং ডাক্তারবাবুর অবশ্যই তার প্রপার অ্যাডভাইসগুলো আমরা নিই। তখন প্রত্যেক দিনে আমাদের বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে শরীর স্বাস্থ্য সম্পর্কিত। আমরা প্রতিদিন সেইভাবেই আপনাদের জন্যই সেইগুলোকে রাখি টপিক বা আলোচনাগুলো। আজকে যে আলোচনাটি রেখেছি ব্যথা নিয়ে, তখন ব্যথা মানে ভীষণ কষ্টদায়ক, ভীষণ পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক। সেই থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন, কিভাবে আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর আপনাকে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে একটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একটা সুন্দর রেজাল্ট উপহার দিচ্ছেন। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর প্রমোদ শর্মা রয়েছেন। আসুন আমরা জেনে নিই। আর আপনারা ফোন করুন, আপনাদের যে কোনো সমস্যা নিয়ে, শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা রাখতেই পারেন এবং কিভাবে তার একটা সুন্দর প্রপার অ্যাডভাইস পাবেন। এবং যদি মানসিক বা শারীরিকভাবেও যদি কেউ বিধ্বস্ত হয়ে থাকেন, আপনারা ফোন করুন, আমরা অবশ্যই ডাক্তারবাবু সেইভাবে আপনাদের প্রপার অ্যাডভাইস দেবেন। আমি সরাসরি চলে যাব। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ডাক্তারবাবু, প্রতিদিনই আমাদের বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে শরীর স্বাস্থ্য সম্পর্কিত। আপনি একেবারে অ্যালার্ট করে দেন, মানুষকে একটা সতর্কতার জায়গা তৈরি করে দেন। তখন কথায় বলে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তখন রোগকে কিভাবে আমরা প্রতিরোধ করব, আগে থেকে কিভাবে সেটাকে প্রতিরোধ করে যাতে আমাদের শরীরে কোনোভাবে বাসা না বাঁধে, এটাই কিন্তু আমাদের চাওয়া পাওয়া আপনাদের কাছে। আপনাদের প্রপার অ্যাডভাইস নিয়ে আমরা চলতে পারি। আজকে আমরা রেখেছি লাম্বার স্পন্ডেলাইটিস, যেটা হলো ব্যথা, একেবারে আরেকটা কষ্টদায়ক কোমরে ব্যথা, মানে আমাদের নিচের পোর্শন যেটা লোয়ার অ্যাবডোমেন, এইসব বিভিন্ন জায়গাগুলো ব্যথা বেদনা ভীষণভাবে পীড়াদায়ক, কষ্টদায়ক। আপনি কি অ্যাডভাইস দেবেন? দেখুন, রোগ সবই হচ্ছে পীড়াদায়ক। যদি রোগ আপনার মানে পীড়াদায়ক হতো না, তাহলে ওটা রোগ হতো না। আর কিন্তু ওই রোগই যদি আপনার দীর্ঘদিন ধরে রয়েছে, মানে ধরুন একটা জ্বর যদি দুদিনে ভালো হয়ে গেছে তাহলে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু দুদিনই জায়গায় যদি 10 দিনে থেকে যাচ্ছে তাহলে ওটা রোগ না, ওটা বহুত হয়ে যাচ্ছে। তো সেরকমই আমাদের দেখবেন আজকে না ব্যথা নিয়ে মানুষ অনেকটা চিন্তিত রয়েছে। কেন কি প্রত্যেক বাড়িতে এক না কোনো হাঁটু ব্যথা, কোনো কোমরে ব্যথা, কারো ঘাড়ে ব্যথা, ছোট ছোট বাচ্চাদের আমাদের কাছে পেশেন্ট হয়ে আসছে, সেটা স্পন্ডালাইটিস হয়ে যাচ্ছে, সার্ভাইকাল স্পন্ডালাইটিস হয়ে যাচ্ছে। এখন যারা ইয়াং এজে যারা কম্পিউটারে বসে ক্লাস করছে তাদের কোমরে সবসময় ব্যথা হয়ে যাচ্ছে। তো মেন এতটা কারণ কেন, যা এই জিনিসটা এতটা বৃদ্ধি হচ্ছে কেন, এতটা দিন হচ্ছে কেন? আজকে যদি আমরা মার্কেটে সার্ভে করা হয়, 73% বেশি লোক মানুষ কিন্তু ব্যথা দিয়ে আক্রান্ত রয়েছে। কারো অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, কারো লাম্বার স্পন্ডালাইটিস রয়েছে। তো এটা কেন এই জিনিসটা আজকে এত বাড়াবাড়ি রয়েছে? মেন হচ্ছে আমাদের যেই সব খাওয়া ভালো হাড়ের জন্যে, সেই সব খাওয়া ডাক্তারবাবু এখন সব বারণ করে দিচ্ছে। একটা ডাক্তারবাবু বলছে না দুধ খেতে, বলছে দুধ আপনার জন্য ক্ষতি, দুধ খাবেন না, তো ন্যাচারাল ক্যালসিয়াম আপনার খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। একটাও ডাক্তার বলছে না যে হলুদ খেতে, আপনারা ভয় হয়ে যাচ্ছে হলুদ খেলে হয়তো আমার জন্ডিস হয়ে যাবে, কিন্তু হলুদ হচ্ছে ন্যাচারালি অ্যান্টিবায়োটিক, ওটা হওয়া বন্ধ হয়ে গেছে। আজকে কজন বাড়িতে ঘি ব্যবহার হয়, ঘিয়ে যারা আপনারা ব্যবহার করছেন বাটার, সেটাও আপনার একটা ক্ষতি। তো মেন কি আছে, আপনার যেই জিনিস মানে আপনার শরীরের জন্য যেটা ভালো, সেই সব খাওয়া হয়ে গেছে খারাপ, সেই সব আমরা পাচ্ছি না। তার জন্য আজকে এই জিনিসটা প্রবলেমটা এত বাড়াবাড়ি রয়ে গেছে। আজকে আমরা চুন খাই না। আগেকার মহিলারা, আগেকার আপনার বাড়িতে যদি দিদাওদা থাকে তাহলে দেখবেন আপনার মনে করে দেখুন ওরা আপনাদের চুন খাওয়াতো, ভাতে ফ্যান খাওয়াতো, এইসব খাওয়াতো আপনি টোটালি বন্ধ করে দিয়েছেন। সেই কারণে কি হয়েছে, ওরা 95 বছর অবধিও ভালো ছিল, ওর কোনো মেডিসিন দরকার ছিল না। কিন্তু আজকে আপনার 40 বছরের মধ্যেও মনে হচ্ছে যে একটু মেডিসিন খেতে হবে। 40 দূরের কথা, আমরা 25-30 এরকম মহিলাদের আছে, এবার ওদের মনে হচ্ছে যে না আমার হয়তো সিজারিয়ান বেবি হয়েছে, তার জন্য আমার কোমরে ব্যথা। এবার সিজারিয়ান বেবিও তো অনেকজনে হয়েছে, তো কেন আপনার ব্যথা? তো আপনাকে আগে রোগ জানতে হবে যে আমার কেন এই জিনিসটা হয়েছে। আমাদের স্পাইনাল টোটালি ভাগ করা আছে 24টা হাড়ে। সার্ভাইকালের মধ্যে আমাদের 7খানা হাড় রয়েছে, আমাদের ডরসাল লাম্বারের মধ্যে 12খানা হাড় রয়েছে, আর আমাদের লাম্বারের মধ্যে 5খানা হাড় রয়েছে। টোটাল 24টা হাড় আছে, ছোট ছোট হাড় আছে, সেটা দিয়ে স্পাইনাল কর্ড হয়। ছোট ছোট হাড় এই জন্য আছে কেন কি আমরা মুভমেন্ট করতে পারি। স্টিফ যদি শক্ত হতো তাহলে আমরা কি বডিটা সবসময় শক্ত থাকতো, এই জন্য ওটা ছোট ছোট হাড়ে পার্ট করা আছে।
যে একটা হাড়ের সাথে একটা হাড়ের টাচ করতে হলে মাঝখানে আপনার গ্র্যাপিনটা দরকার আছে। এই গ্র্যাপিনটাই নষ্ট হয়। কেন নষ্ট হয়? আমরা অনেকবার পড়ে গেলাম, সেখান দিয়েও এটা নষ্ট হয়ে যায়। অনেক যেটা বললাম কন্টিনিউয়াসলি আমরা বসে আছি, কোনো ওয়ার্কআউট করছি না, সেখান দিয়েও হয়। অনেকটা বেশি আবার ওয়ার্কআউট করছি, সেখানে কোনো আমরা নিউট্রিশন দিচ্ছি না, সেখানেও হয়। তো হবার অনেক পিছনে কারণ আছে। এই যে আপনি দিদি এখন বললেন যে আপনি কোন জিনিসটা হলে এটা হতে পারে, তো হবার অনেক কারণ আছে। মানে আপনি অতিরিক্ত রেস্টে আছেন, সেটাও আপনার জন্য ক্ষতি। আবার আপনি অতিরিক্ত কাজকর্ম করছেন, সেইভাবে আপনি শরীরে প্রোটিন দিচ্ছেন না, সেটাও ক্ষতি। তো আপনাকে আগে জানতে হবে আমার প্রবলেমটা কেন এটা এসছে। আর সিম্পল একটা জানা তরিকা রয়েছে, আপনি এটা এক্সরে করুন। তো এক্সরে করলে আপনি বোঝা যাবে যে আপনার এই কোন হাড়ে কোন সমস্যাটা হচ্ছে। আর আমরা কিন্তু ম্যাক্সিমাম জায়গা কি করেন জানো, যে আমার কোমরে ব্যথা আছে, আমরা একটা ডাক্তারখানায় গেলাম বা একটা ফিজিশিয়ান কাছে গেলেন আর বলে গেলেন যে আমাকে একটা ওষুধ দিন বা একটা তেল মলম দিন, আমি এটা লাগাই। দীর্ঘদিন যদি কন্টিনিউয়াসলি এটা করে করে যখন মানুষ আর উপকার পাচ্ছে না, তারপরে একটা আয়ুর্বেদিকের হাত ধরছে, তারপরে আপনি ভাবছেন যে এটা আমি ভালো করে নিই। তো এইবার ধরুন আপনার রোজ যদি আপনি 10 বছর পরে আসবেন আর আপনি ভাববেন আমাকে একটা ওষুধ দিয়ে ভালো করে দিন, এটা কোনোদিনই সম্ভব না। এটা আমার কাছেই না, এটা যে কোনো ডাক্তার দেখে না, হয়তো ওই ব্যথা ওষুধ দিয়ে তোমার ব্যথা কমাতে পারে, কিন্তু একটা ব্যথা কমানো একটা সম্পূর্ণভাবে ভালো হওয়া, এই দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। তো সম্পূর্ণভাবে যদি ভালো হতে হয় তাহলে কিন্তু ট্রিটমেন্টে আসতে হবে, সেটা সময় লাগবে। সেটা 15 দিনের মধ্যে হয়তো আপনার 20% কাজ হবে, কিন্তু 3 মাস খেলে আপনার কাজ পুরো হবে। তো এইভাবে ট্রিটমেন্টটা করুন। আপনারা কিন্তু চাইছেন আজকে সকালে খেলাম বিকালে ভালো হয়ে গেল, এরকম কোনো ট্রিটমেন্ট হয় না। একটা রোগের যে কোনো মানে কিওর হতে ওটা একটা সময় লাগে। হ্যাঁ, কিন্তু আপনি যদি প্রথমে দিকেই চলে আসেন, মানে আপনার ব্যথা স্টার্ট হয়েছে, আপনি উইথিন 1 উইক থেকে চলে এসেছেন, তাহলে হয়তো 3 দিনের ভিতরেই ভালো হয়ে যাবে। কিন্তু পেশেন্টটা তো আসতে হবে 1 সপ্তাহ ভিতরে। একটা নির্দিষ্ট সময় সেটা ডাক্তারবাবুরা বলে দেবেন, একটা টাইম বন্ড যেটাকে বলা হয় ট্রিটমেন্ট, সেটাই কিন্তু বলে দেবেন। হ্যাঁ, অবশ্যই একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? স্যার আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলুন। বলছি আমার সমস্যা হচ্ছে আমার সারা গায়ে লাল লাল দাগ হয়ে যাচ্ছে, স্কিন গুলো কেটে যাচ্ছে। বয়স কত ভাই? ওই 35। আচ্ছা, আপনার ওই স্কিনের মধ্যে কোনো রুক্ষ ভাব আসছে, মানে স্কিন উঠে যাচ্ছে এরকম হচ্ছে? না না, ছাল টাইপের উঠে যাচ্ছে। আর হ্যাঁ, ওই ছাল টাইপের উঠে যাচ্ছে। এটা তোমরা ডাক্তারকে দেখিয়েছো? হ্যাঁ, ডাক্তারকে দেখি। ডাক্তার কি বলছে? সোরিয়াসিস হয়েছে? হ্যাঁ, সোরিয়াসিস হয়েছে বলে ওষুধ মানে দিয়েছে, তাও কিন্তু ঠিক হয়নি। শোনো, একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আর আমার কথায় যদি বিশ্বাস নাও হয়, তুমি ফোনে নেটে সার্চ করে নাও। সোরিয়াসিসের মধ্যে মডার্ন ট্রিটমেন্টে কোনো রকম ট্রিটমেন্ট নেই। মডার্ন মেডিসিন তুমি যা খাচ্ছ এর কোনো ট্রিটমেন্ট নেই। তোমাকে লাস্টে ডাক্তারবাবু বলে দেবে যে আমাদের ওষুধে কোনোদিনই তুমি ভালো হবে না, হয়তো ওষুধ খেয়ে তুমি একটু কম থাকতে পারে। তো কিন্তু যদি সোরিয়াসিসের মধ্যে যদি তোমাকে সম্পূর্ণভাবে ভালো হতে হয়, আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে। আর এটা আমি বলছি না, এটাও তোমার নেটই বলে দেবে, ঠিক আছে? এখনকার যুগ অনেক আধুনিক হয়ে গেছে, তো তুমি ওই আধুনিক উপরেই বিশ্বাস করে তুমি দেখে নাও। সোরিয়াসিস যদি তোমার রয়েছে, এটা সম্পূর্ণভাবে ভালো হবে। আর আপনার এটা সোরিয়াসিস হয়েছে, এই যে বলছেন না র্যাশ হয়েছে, দানা উঠছে, এটা আপনার, হ্যাঁ, এটা রোগ হচ্ছে সোরিয়াসিস। আর সোরিয়াসিস অনেক খারাপ রোগ। কেন? সোরিয়াসিস থেকে আবার একটা আলথারাইটিস তৈরি হয়, সেটা বলা হয় সোরিয়েটিক আলথারাইটিস। তো এই যেখানে আপনি সোরিয়াসিস রয়েছে না, দেখবেন কিছুদিন পরে আপনার এই হাড়ে পর্যন্ত চলে যাবে আর ওখানে ব্যথা স্টার্ট হয়ে যাবে। তো এটা নিয়ে একদমই বাড়িতে বসবেন না। আমরা অনেকবার প্রোগ্রাম করেছি সোরিয়াসিস, আর ওখানে একটা কথা বলি, ক্যান্সার থেকেও খারাপ রোগ হচ্ছে সোরিয়াসিস। ধীরে ধীরে এক একটা পুরো ছাল উঠিয়ে দেবে, মানে এরকম কষ্ট হবে যে একটা মানে সবসময় মনে হবে যে আপনাকে কোনো ছুঁচফোঁটা করে দিচ্ছে। তো এই জন্য এটা একদম বসে যাওয়া ইয়ে নেই। আপনি যতই শীঘ্রই হয় আমাদের বাঁকুড়ার আমাদের চেম্বার এখন নেই, আমাদের আছে দুর্গাপুরে চেম্বার আছে, ওখানে এসে আপনি আমার কাছে ট্রিটমেন্ট করাতে পারেন। আর যত পুরনো রিপোর্ট আছে ওইসব রিপোর্টগুলো নিয়ে আসুন। আর আপাতত একটা কাজ দেখানো, হ্যাঁ, অনলাইনেও তুমি ওই যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে ওখানে ফোন করে তুমি দেখাতে পারো। আর আপাতত একটা কাজ করা স্টার্ট করে দাও, যদি ভালো নারকোল তেল, ভার্জিন কোকোনাট অয়েল, যেই নারকোল তেল খাবার নারকোল তেল, ওই নারকোল তেলের মধ্যে সামান্য একটু ফিটকারি মিশিয়ে দেবে। और ফিটকারি দিয়ে ওই নারকোল তেলটা বডিতে একটু লাগাবে, যেটা দিয়ে কিছুটা রাহত পাবে। ওটা তোমার ট্রিটমেন্ট হবে না। ট্রিটমেন্ট সবসময় খাবার ওষুধ খেয়ে হয়, ঠিক আছে? খাবার ওষুধ খেতে হবে, কিন্তু এটা লাগালে সামান্য কিছুটা তুমি একটু ভালো থাকবে। ঠিক আছে। কোথা থেকে ফোন করছো ভাই? বাঁকুড়া? বাঁকুড়া।
আচ্ছা আচ্ছা, বাঁকুড়া দুর্গাপুরটা মনে হয় কাছে হবে। হ্যাঁ, আপনি আর খুব শীঘ্রই আমাদের যতটা আশা আছে সেটা, পুজোর পরে আমাদের বাঁকুড়া চেম্বারটা কিন্তু ওপেনিং হয়ে ওপেনিং যাচ্ছে। হবে। অবশ্য আমি একটু বলে দিচ্ছি যে ডাক্তারবাবুকে কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর প্রমোদ শর্মা রয়েছেন। আমি চেম্বারগুলো এক্সাক্ট জায়গাগুলো আমি বলে দিচ্ছি, লোকেশনগুলো। কলকাতার মধ্যে আপনারা সাউথ কলকাতার মধ্যে সাউথ সিটি মলের উল্টো দিকে চেম্বার পাচ্ছেন। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পাচ্ছেন বন্ধুরা, এবং 24 পরগনা সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং বারাসাতে চেম্বার পেয়ে যাচ্ছেন। অবশ্য বারাসাতে কিন্তু ডাক্তারবাবু থাকেন, হ্যাঁ আপনারা সেটা একটু কথা বলে নেবেন এক্সাক্ট জায়গাটা কোথায়। এবং আপনারা কিন্তু পাচ্ছেন হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে চেম্বার পাচ্ছেন, বামুনগাছিতে চেম্বার পেয়ে যাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, বকুলতলাতে চেম্বার পাচ্ছেন। কলকাতার বাইরে যেটা বর্ধমান, দুর্গাপুর, এই যে দুর্গাপুর, আপনি বাঁকুড়ার বন্ধু যখন, দুর্গাপুরটা আপনার কাছেই হবে চেম্বার। বর্ধমানে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, এবং বাঁকুড়াতেও একটা ওপেনিং হবে অবশ্যই। আমাদের আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের ওপেনিং হবে, শীঘ্রই হবে, খুব তাড়াতাড়ি হচ্ছে, সেটা আপনাদের অবশ্যই আমরা কিন্তু জানিয়ে দেব। এবং নর্থ 24 পরগনার মধ্যে যেটা হলো উত্তরবঙ্গের মধ্যে, নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন, মালদহে চেম্বার পাচ্ছেন। এটা আপনারা একটু নোট ডাউন করে রাখুন, লিখে রাখুন। এছাড়া মেদিনীপুরের মধ্যে হেরিয়াতে পাচ্ছেন, মেচেদাতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, ত্রিপুরার আগরতলাতে চেম্বার পাচ্ছেন, এবং আসামের গৌহাটিতে চেম্বার পেয়ে যাচ্ছেন। আর হেল্পলাইন নাম্বারটা টিভি স্ক্রিনে দেখুন, আপনাদের নাম্বার রয়েছে, দুটি নাম্বার রয়েছে, আরেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। হেল্পলাইন নাম্বার 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, আর হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397। আর আপনারা বললেন যে অনলাইনে কি হয়, অনলাইনেও হয়, আপনারা সেটা একটু ডিটেলসটা জেনে নেবেন ফোনের মাধ্যমে। অবশ্যই হেল্পলাইনের মাধ্যমে সবকিছু আপনাদের ডিটেলসটা জানিয়ে দেবে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন, প্লিজ সেই ট্রিটমেন্টের রিপোর্টসগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন, আর রিপোর্টস আনবেন এবং প্রেসক্রিপশনটা নিয়ে আসবেন। তারপরে তো ডাক্তারবাবুরা সেইভাবে আপনাদের কিভাবে ডায়াগনোসিস, কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, সব কিছু সেগুলো রিপোর্টস যদি করতে হয় সব কিছু জানিয়ে দেবেন, বলে দেবেন। ডাক্তারবাবু, এবার আমরা একটু আলোচনায় ফিরবো, যেটা আজকের আমাদের আলোচনা কিন্তু বড় পীড়াদায়ক, বড় কষ্টদায়ক, যেটা হলো পেনফুল লাইফ, সেটাকে পেনলেস লাইফ কিভাবে করব। লাম্বার স্পন্ডিলাইটিস যেটা বললেন, কোমরের যন্ত্রণা বা ব্যথা। আমি বলবো এই যে আমাদের খাদ্য, আপনি যেটা বললেন, অনেক সময় আমাদের অত্যাধিক পরিমাণে, আজকাল যে বয়সের কিন্তু হার মানে না, আগে আমরা শুনতাম বেশি বয়স হলে এই ব্যথা বেদনাগুলো বেশি করে হয়, এখন কিন্তু ইয়াং ছেলে মেয়েদের ভীষণভাবে এটা এফেক্ট হচ্ছে। কি কারণে? এটা লাইফস্টাইল বা খাদ্যাভ্যাসের জন্য অনেকটা কি দায়ী হতে পারে? 100% হবে। কেন কি দেখো, আমরা আজকে দোষ দিয়ে দিই চাই, আমি কি একটা ভুল করলাম যেন ঈশ্বর আমাকে এই রোগ দিয়ে দিল, বা আমি একটা কি করলাম যে আজকেও আমার কাছে একটা পেশেন্ট এলো, আমি যেহেতু 95 ইয়ার্স আলোচনা করলাম, এই জন্য বললাম, আজকে আমার কাছে একটা পেশেন্ট এসছে, তার এজ আছে 55, ওর বাড়ির লোক একজন রয়েছে 95 আর বলছে ওই 95 লোকে আজকেও কোনো রোগ নেই, বলছে আজকেও ওর চুল একটাও সাদা নেই, ঠিক আছে, কোনো ওর হাঁটুতে ব্যথা নেই, কিন্তু আমাদের এটা কেন হয়ে গেল, এই নিয়ে ডিসকাশন করবো কেন হয়ে গেল, কিন্তু এটা আমরা জানবো, খুব ইন্টারেস্টিং কিন্তু এটা আমাদের কিউরিসিটি এই ব্যাপারে। নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা, আমি কলকাতা থেকে শোভা চাচার্য বলছি। আচ্ছা আচ্ছা, কলকাতা থেকে বলছেন, কি সমস্যা ভাই বলুন। খুব ঘাড়ে যন্ত্রণা, মানে মাথা দিয়ে ঘাট দিয়ে যন্ত্রণা। বয়স কত? 38। আচ্ছা, আপনি ঘাড়ে কোনো এক্সরে করিয়েছেন এখন পর্যন্ত? না, মাথার এক্সরে করবো না, ঘাড়ের এক্সরে। ঘাড়ে মাথা এক্সরে করবেন না, ঘাড়ে এক্সরে করবেন। ঘাড়ে স্পাইনাল, হ্যাঁ আমার কথাটা শুনুন, ঘাড়ে স্পাইনাল কর্ড যেটা C1 হাড় স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে ঠিক মেডুলা নিচনে দিকে, আর মেডুলা থাকে আমাদের ব্রেনের পিছনে সাইডে। তো যখনই আপনার ঘাড়ে স্পন্ডালাইটিস হবে, সেটা আপনার ব্রেনেও প্রবলেম দেবে, কিন্তু সেটা না যে আপনি আগে ব্রেনে কোনো রোগ হয়ে গেছে বা ব্রেনে কোনো এক্সরে করাবেন। আপনি ঘাড়ে এক্সরে করান, আপনার কাজ এটা হতে পারে যে অতিরিক্ত আপনি ঘাড় ঝুঁকিয়ে কাজ করেন, তার জন্য এই প্রবলেমটা আপনার শরীরে আসতে পারে, বা আপনার হয়তো অ্যাসিডের ভাব সবসময় একটু হাই লেভেলে থাকে, সেখানেও আপনার এই প্রবলেমটা আসতে পারে। স্পন্ডালাইটিস হয়েছে আপনার, এটা শিওর আছে, আপনার কতটা হয়েছে সেটা রিপোর্ট দেখা জানা যাবে, আর কি সিমটমস দিয়ে হয়েছে সেটা আপনাদের দেখতে হবে, যে আমার কি গ্যাস অ্যাসিডিটি বেশি আছে না আমার ঘাড় ঝুঁকা অভ্যাসটা বেশি আছে। তো এই উপরে দুটো আপনাদের কাজ করতে হবে। যদি অ্যাসিডিটি ভাব বেশি আছে, তাহলে খাওয়া দাওয়ার মধ্যে এইরকম নন অ্যাসিডিক যে ফুডগুলো আছে সেটা
সেটা আপনাকে ইনট্যাপ করতে হবে। আর যদি আপনার ঘাড় ঝুঁকে কাজ বেশি হয় তো সেই কাজটাকে অ্যাভয়েড করতে হবে, বা যে কাজটাতে যতই পারেন একটু ঘাড় উঁচু করে কাজ করার চেষ্টা করুন। আর অবশ্যই যদি আপনার ঘাড়ের মধ্যে কোনো হাড় বসে গেছে, সে C1 থেকে C7 যে কোনো হাড় বসে গেছে, তার অবশ্যই একটা ট্রিটমেন্ট নিন। আর যদি অনেকটা বেশি ওখানে ক্ষয় হয়ে আছে, ইভেন বসে গেছে, তাহলে আপনাকে ক্লাপিং থেরাপি নিতে হবে। তো আপনার যেহেতু কলকাতায় বাড়ি আছে, কলকাতায় তো অনেক বড় শহর আছে, তো এবার হ্যাঁ শোভাবাজার দিয়ে তাহলে কাছে আপনার হাতিবাগানে আছে, হাতিবাগানে আজকেই আমি ছিলাম, আবার সামনের সপ্তাহে আপনি পাবেন। তো হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আর কিন্তু আসার আগে আপনি রিপোর্ট করে নিন, তাহলে কি সঠিকভাবে আপনার ট্রিটমেন্টটা স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, একটা ঘাড়ে আপনি যে কোনো ল্যাবে যান আর বলুন আমার ঘাড়ে এক্সরে একটা করে দিন, ওরা করে দেবে। ঠিক আছে, ধন্যবাদ। আরো ডিটেলস জানতে হলে অবশ্যই ফোন নাম্বার রয়েছে, আপনারা একটু কন্ট্যাক্ট করে কথা বলে নেবেন, অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই আসতে হবে বন্ধুদের। তো আমি যে কথায় ছিলাম, আমি যে কথায় ছিলাম, আজকে আমার একটা পেশেন্ট এলো, তার বললো আমার 95 ইয়ার্স ওনার বাড়িতে লোকের একটা বয়স আছে, তো তার আজকেও এই জিনিসটা হয়নি। তো আমি একটা সিম্পল জিনিস বললাম, তাহলে ও বললো স্যার আপনি ডাক্তার না আপনি জ্যোতিষ? ঠিক আছে, আমি বললাম আপনার ওই যা বাড়িতে দাদু আছে সে কি গায়ে তেল মেখে রোদে বসে? বলছে হ্যাঁ একটু করে। আপনি কি করে জানলেন? তো দেখুন আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই। আজকে আপনাদের বাড়িতে কোনো নতুন বাচ্চা বা মেয়ে কোনো জন্ম নিয়েছে, তারপরে আপনারা কি করেন, 2 থেকে 3 বছর টানা ওর তেল মালিশ হয়, ওর বডি গ্রোথ করে। ও কোনোদিনই বলবে না, কোনোদিনই কমপ্লেন করবে না যে আমার হাঁটু ব্যথা আছে, আমার পেটে ব্যথা আছে, আমার এটা আছে, আমার ওটা আছে, ম্যাক্সিমাম। ঠিক আছে, এইবার কি হচ্ছে, যখনই 3 বছরের পরে বা 4 বছরের পরে বা ম্যাক্সিমাম 5-6 বছরের পরে আমরা বাচ্চাদেরকে তেল মালিশ বন্ধ করে দিই, তারপরে কিন্তু বিভিন্ন রকম ওর প্রবলেম আসতে চালু হয়ে যায়। কিন্তু তারপরে ও কভার আপ করে 20 বছর অবধি, 25 বছর অবধি, কিন্তু তারপরে ও কভার আপ করতে পারবে না। সেখানে আজকে দেখবেন গ্রাম সাইডে যদি আপনি মানুষটাতে দেখবেন আজকেও ওদের বাড়িতে একটা কোনো নারকেল তেল হোক বা সরষে তেল হোক বা তিল তেল হোক, রোববার ছুটি আছে বা অন্যদিন ছুটি আছে, পুরো গায়ে ভালো করে তেল ফেল মেখে একটু রোদে বসলেন, রোদে বসার পর উনি স্নান করতে এলেন। তো এই জিনিসটা কতটা আছে, যখনই আপনি গায়ে কোনো রকম তেল দিচ্ছেন, সেটা কিন্তু আপনি ভাবছেন যে আমার শুধু গায়ে তেল দিচ্ছে, আপনি একটা নাভিতে তেল দিলে না সব জায়গায় আমাদের অঙ্গ মধ্যে তেল চলে যায়। সেই রকমই আপনি যদি চুলে তেল দিচ্ছেন, আপনি মুখে তেল দিচ্ছেন, আপনি গায়ে তেল দিচ্ছেন, অনেক কাজ আছে এটা আমি না, আপনি বই যদি আপনি কোনোদিন বই মেলা যান না, এসবগুলো একটু বই নিয়ে আসুন, দেখুন যে গায়ে তেল মাখলে কতটা কি উপকার হতে পারে। এটা আমরা ভুলে গেছি। গায়ে তেল দিয়ে মেখে যদি আমরা রোদে বসবো তাহলে ভিটামিন ডি কোনোদিনই কম হবে না। আর যাদেরই আর্থারাইটিস হয়েছে, যে কোনো আর্থারাইটিস, সে অস্টিওআর্থারাইটিস হোক, সে রোমাটয়েড আর্থারাইটিস হোক, সে সোরাইটিক আর্থারাইটিস হোক, যে কোনো আর্থারাইটিস ক্ষেত্রে স্পন্ডালাইটিস হোক, সবাই মানে ওরা সবাই যদি ভিটামিন ডি রিপোর্ট করবে, দেখবেন সবার ভিটামিন ডি কম আছে। এবার ও বলবে আমি তো স্যার রোদে থাকি, আমি তো রোদে কাজে যাচ্ছি। কাজে যাওয়া আর একটা রোদে বসা, দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। আপনি কাজের ক্ষেত্রে 2 ঘন্টা হেঁটে হেঁটে আপনি অফিসে যাচ্ছেন, আর আপনি মর্নিং ওয়াক করছেন হাফ এন আওয়ার, দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। তো মর্নিং ওয়াক করলে কি হচ্ছে, ব্রেন আপনার রিল্যাক্স হচ্ছে, কিন্তু যখনই আপনি কি করছেন, আপনি কাজের জন্য হাঁটছেন, ব্রেন রিল্যাক্স পাচ্ছে না, সেই মর্নিং ওয়াক আপনার শরীরের পক্ষে কাজ দিচ্ছে না। তো দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সটাকে আমাকে কভার আপ করতে হবে। যে কোনো সুস্থ মানুষকে সপ্তাহে 1 দিন যে কোনো তেল বডিতে মেখে রোদে বসতে হবে। আবার কোন রোদে বসতে হবে, ভোরবেলা 7টার সময়, 6:30টার সময় ওই রোদে বসবেন। 10টার সময় বাড়ি বিছানায় ছাড়বেন, আর আপনি ভাববেন ওই 12টার সময় আমি রোদে বসবো, তাহলে আমাদের কাছে আসতে হবে যে আপনি টাকা ইনকাম করেছেন, সেই এই ডাক্তার ওই ডাক্তার করে করে আপনি শেষ হয়ে যাবেন। তো এই জন্যে আগে সুস্থ হয়ে যান। যদি সুস্থ হয়ে যাবেন, আমাদের ডাক্তারের আপনার এই প্রোগ্রামটা কেন করা, আপনাকে বুঝাতে হলে তো আমি চেম্বারেই বুঝাতে পারি, কিন্তু আমরা প্রোগ্রাম এই জন্য করি যে অনেকটা পেশেন্ট যেন আমার প্রোগ্রাম দেখেই ভালো হয়ে যায়। তো এই জায়গাটা আপনাকে আগে থেকে প্রিভেনশনটা নিতে হবে। আপনার রোগ হয়ে গেছে তারপরে তো আসতে হবে। আজকে যদি বলেন যে আমার তো ব্যথা স্টার্ট হয়ে গেছে, আমার তো অলরেডি L4 L5 হার্ট বেডে মানে বসে গেছে, তারপরেও ভাববে যে আমি তেল মেখে রোদে বসবো আর ভালো হয়ে যাবো, তাহলে হবে না। কিন্তু যাদের হয়নি তারা কিন্তু এইসব জিনিস যদি করে, তাদের এই ধরনের সমস্যাগুলো আসবে না। এখন আমরা লাইফস্টাইলের মধ্যে কি হচ্ছে, শরীরে তেল, মাথায় তেল দিই না। আমরা অনেক পেশেন্ট বলি মাথায় তেল দিতে পারবো না,
ধুলো বসে যাবে যদি। মানুষ বলে দুধ খেলে গ্যাস হয়ে যাবে, কিন্তু সেই মানুষ দুবেলা করে বিরিয়ানি খেয়ে নিচ্ছে, ওর বিরিয়ানি খেয়ে গ্যাস হচ্ছে না, কিন্তু দুধ খেলে গ্যাস হয়ে যাচ্ছে। তো মানুষের না মেন্টালিটি অনেকটা অন্যরকম হয়ে গেছে। যাদের আমাদের শরীরের জন্য ভালো সেটা আমরা বলছি না, কিন্তু যেটা ভালো নেই সেটা অতিরিক্ত করে যাচ্ছি। বুঝতে হবে সব জিনিস খাওয়ার একটা টাইম আছে। দুধ হচ্ছে হাই প্রোটিন, এবার হাই প্রোটিন কিন্তু আপনি রাত্রের দিকে খাবেন তো আপনার গ্যাস হতে পারে, কিন্তু আপনি হাই প্রোটিন দিনের বেলা খান আপনার প্রবলেম হবে না, সন্ধ্যার সময় খান আপনার প্রবলেম হবে না। তো আমরা টাইমটা মেনটেন, টাইমটা জানতে হবে যে কোন টাইমে খাওয়া। দুধ সবসময় দাঁড়িয়ে খেতে হয়, জল সবসময় বসে খেতে হয়। দুধ দাঁড়িয়ে খাবেন আপনার পেটে কোনোদিনই প্রবলেম হবে না, আর জল সবসময় আপনি দাঁড়িয়ে খাচ্ছেন সেটা হাঁটু সবসময় কমজোর হয়ে যাবে। তো নিয়ম আপনাকে জানতে হবে না, আপনি তো নিয়ম জানছেন না। লোক বলে দিচ্ছে যোগা করলে ভালো, মানুষ যখন খুশি যেইভাবে খুশি সেভাবে যোগা করছে। অর্ধেক মানুষ জানে না যে ওম বিলোম কি করে হয়, সবাই কিন্তু নাক টিপে করে যাচ্ছে। আমি মেট্রোতে যাচ্ছি করে যাচ্ছে, কিন্তু যখন আমি ডিসকাস করলাম যে কিভাবে করা হয়, বলছে এই তো এই নাক টিপে দিলাম, এই নাক দিয়ে নিঃশ্বাসটা নিলাম, আবার এই নাক দিয়ে ছেড়ে দিলাম। এরকম হয় না, একটা সিস্টেম আছে। এই নাক বন্ধ করে 6 সেকেন্ড আমি নেব, 3 সেকেন্ড ধরবো, আবার 9 সেকেন্ড ছাড়বো। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এটা কি করে জানবেন? যখন আপনার টিচারের কাছে জানেন। ABCD আপনি বাড়িতেও বাচ্চাদের পড়াতে পারেন, কেন স্কুলে পাঠাচ্ছেন? সঠিকভাবে জানা যাবে, সঠিকভাবে বাচ্চা আপনাদের বুদ্ধি পাওয়া যাবে। সেই রকমই একটা ডাক্তারের কাছে আসা মানে রোগের জন্য না, সঠিকভাবে ট্রিটমেন্টটা করা। আপনার আজকে ফার্মেসিতে যাবেন, বলবেন আমার ব্যথা আছে, ও অনেক ভালো ওষুধ দিয়ে দেবে আপনাকে। কেন? 10টা ডাক্তারের প্রেসক্রিপশন আসছে, ওর ভালো ভালো ওষুধ দিয়ে দেবে, কিন্তু রোগ কোনোদিনই সারবে না। কেন? একই কোম্পানি ব্যথা ওষুধ 5খানা বার করছে। কোম্পানি পাগল না। অস্টিওআর্থ্রাইটিসের জন্য আলাদা ওষুধ হয়, লাম্বার স্পন্ডালাইটিসের জন্য আলাদা ওষুধ হয়, তো আপনাদের বোন ডেন্সিটির জন্য আলাদা ওষুধ হয়। কোন রোগের জন্য কোন ওষুধ লাগবে সেটা একটা ডাক্তার, একটা প্রফেশনাল যে রোগ আছে সেই বলতে পারবে। ফার্মাসিস্টও একটা পড়াশোনা আছে, পড়াশোনা কি জন্য রয়েছে ওই যে জিনিসগুলো তো আপনাকে বুঝাতে পারে, এই ডোজের সাথে এই ডোজটা কতটা গ্যাপ দিতে পারে। কিন্তু ট্রিটমেন্ট এই জায়গায় যদি আসবেন, তাহলে আপনাকে ওই জায়গাটা আসতে হবে যে আয়ুর্বেদিক ডাক্তারের কাছে আসতে হবে, বুঝতে হবে আগে রোগের ট্রিটমেন্ট করার আগে বুঝতে হবে যে আমার এই রোগ কেন হয়। এটা আপনি আমাকে না জিজ্ঞেস করেও আমার চেম্বারে আপনি আসুন, একটা আপনি রিপোর্ট দিন আমাকে, আমি আপনাকে প্রথম এটা বুঝাবো যে এই রোগ আপনার হয়েছে কেন। অ্যান্টাল গ্যাস্ট্রাইটিসের জন্য আলো আর আমি ওষুধ দিয়ে দিলাম, এটা ট্রিটমেন্ট হলো না। কেন হয়েছে আর এটা কেন বলা হয়? এটা এই জন্য বলা হয় যে এই ভুলটা যেন দ্বিতীয়বার আপনি না করেন। অনেক পেশেন্টের প্রশ্ন থাকে যে স্যার এই রোগ ভালো হয়ে গেলে আর আসবে না তো? কেন আসবে না ভাই? তুমি তো ওই ভুল করেছো বলেই তো আবার রোগ এসছে। তো ওই ভুলটা যেন না করো, ওই ভুলটা যদি না করো তাহলে রোগ আসবে না। আমি একটা মাথায় কিছু কেমিক্যাল লাগিয়ে আমি চুলটা নষ্ট করে দিলাম, তারপরে আমি ও ট্রিটমেন্ট করে আমি চুলটা পেয়ে গেলাম, তারপরে বলবে স্যার আর যাবে না তো? আবার যদি কেমিক্যাল দাও তাহলে আবার যাবে না? তো আমাকে জিনিসগুলোকে বুঝতে হবে। যখন আমরা এটা বুঝে যাব না যে এই জিনিস করে আমার এই জিনিসটা হয়েছে, তাহলে ওই জায়গায় আমরা আবার যাব না। তো আজকে ট্রিটমেন্টটা ঠিক অন্যরকম হচ্ছে। এখানে কি হচ্ছে, আপনি যাচ্ছেন, ডাক্তার কি হয়েছে, এটা হয়েছে, হ্যাঁ ওষুধ খান ভালো হয়ে যাবে। ভালো হয়েও যাচ্ছে কিছু পেশেন্ট, বা শুধু ওই সিমটম শুনে ওষুধ দিয়ে দিচ্ছে, ভালো ওষুধ খেয়ে ভালো থাকছে। ভালো থাকা আর ভালো হওয়ার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। মেডিসিন খেয়ে আমরা দীর্ঘদিন ভালো থাকতে পারি, কিন্তু মেডিসিন না খেয়ে যেদিন আমরা ভালো হব সেই দিন হবে ভালো হব। তো ভালো হওয়া আর ভালো থাকার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটার জন্যই আপনাকে জানাতে আমরা এখানে বসে আছি, আর আপনি চেম্বারে যখন আসবেন আরও ডিটেলে যেন আপনাকে আমি জানিয়ে দিতে পারি। একদম। আর একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে আমি ঘাটাল থেকে বলছিলাম। আমার মায়ের বিষয় নিয়ে জানো, মায়ের মানে হাঁটু আর কোমরটা প্রচন্ড পেন হয়, ওয়েট একটু আছে, হ্যাঁ থাইরয়েড এইগুলো নেই, ওয়েটটা আছে, কিন্তু মাঝে মাঝে ও পেনের ওষুধ খেতে ভালো হয়ে যাচ্ছে না। আবার এটা কি ঠিক? বয়সটা আপনার মায়ের বয়স কত? আপনার মায়ের বয়স 55। আচ্ছা, দেখো মা বডি ওয়েটের জন্য এটা হয়ে যাচ্ছে, এটা ভুল কথা। আগেকার মানুষ জানো 150 কিলো 200 কিলো মানুষের ওজন থাকতো,
সেভাবে হাইটও থাকতো, কিন্তু তাদের ব্যথা যন্ত্রণা ছিল না। আজকে আমরা ল্যাক অফ ক্যালসিয়াম ভিটামিনসগুলো হয়ে যাওয়ার পরে এই জিনিসটা হচ্ছে। তো দেখবে মায়ে না হাঁটু আগে কোমরে ব্যথা হয়েছে, মায়ে যদি তুমি জিজ্ঞেস করো কোমরে ব্যথা প্রথম হয়েছে না হাঁটু ব্যথা প্রথম হয়েছে, তো মা বলবে কোমরে ব্যথা হয়েছিল, কিন্তু আজকে আমার হাঁটু যন্ত্রণা বেশি হচ্ছে। কোমরে কি হয়, যখনই মা দেখবে তোমার মা না অনেক পরিশ্রম করেছে, আর সেই পরিশ্রম যা এতটা করেছে সেইভাবে খাওয়া দাওয়ার পায়নি, আর মাঝে মাঝে মা পড়ে গেছে, পড়ে যাওয়ার জন্য কি হয় L4 L5 হার্ট বসে যায়, আর ওখান দিয়ে যে সাইটিকা নার্ভ, যেটা নার্ভটা আসে সেটা চিপসে যায়, ওই জন্য পাগুলো ঝিঝিয়ে অবশ হয়, আর ধীরে ধীরে ব্যথা হয়ে যায়, হাঁটু ব্যথা হয়ে যায়। তো আপনি মাকে যখন জিজ্ঞেস করবেন না, তাহলে মা বলবে হ্যাঁ আমার কোমরে ব্যথা প্রথমে হয়েছে। তো আপনার একটা কোমরে এক্সরে করে নিন, এক্সরে করার পর ঘাটালে চেম্বার নেই, আমার মেছেদাই চেম্বার রয়েছে, ওই মেছেদাই চেম্বার আপনাকে আসতে হবে, যেইভাবে বলা হবে সেইভাবে করতে হবে। খাওয়া দাওয়ারের মধ্যে অনেক কিছু বারণ থাকে, যেরকম যেই সব জিনিসও হরহনিভাবে জিনিস, যেরকম ঢ্যাঁড়স, পুঁই শাক, বিউলির ডাল, কচু, এই ধরনের খাওয়া দাওয়ার একদম অ্যাভয়েড করে চলতে হবে, ভারী কাজ একটু অ্যাভয়েড করে চলতে হবে। সেই সব জিনিস যদি মা করতে পারে, আর কিছু কিছু জিনিস আছে যেটা চুন, হলুদ, সাদা তিল, এসব মাঝে মাঝে একটু খেতে হবে, এসবগুলো খেয়ে দেখবে মা সম্পূর্ণভাবে ভালো হবে। আর আপনি এখন যেটা খাওয়াচ্ছেন না সেটা পেন কিলার খাওয়াচ্ছেন, যত দেরি অ্যাকশন থাকছে তত দেরি কমে যাচ্ছে, যখন এই ওষুধে অ্যাকশন চলে যাচ্ছে আবার প্রবলেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আমি বলে দিচ্ছি ডাক্তারবাবু চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। আয়ুষ নেচার কেয়ার অ্যান্ড কিউরের চেম্বার আপনারা কোথায় কখন পাচ্ছেন আমি ডিটেলসটা শিডিউলটা জানিয়ে দিচ্ছি। কলকাতার মধ্যে সাউথ কলকাতার মধ্যে সাউথ সিটি মলের উল্টো দিকে চেম্বার পাচ্ছেন, উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পাচ্ছেন বন্ধুরা, সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পাচ্ছেন, বারাসাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, এছাড়া হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে চেম্বার পাচ্ছেন, বামুনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে পাচ্ছেন, বকুলতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, কলকাতার বাইরে বর্ধমান, দুর্গাপুরে পাচ্ছেন, নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়ি, কোচবিহার, মালদহে চেম্বার পাচ্ছেন, মেদিনীপুরে হেরিয়াতে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন। যেই বন্ধু ফোন করেছিলেন আপনি ঘাটাল, তো মেচেদা চেম্বার আপনার কাছাকাছি হবে, আপনি একটু যোগাযোগ করে নেবেন ফোনের মাধ্যমে। এছাড়া ত্রিপুরার আগরতলাতে পাচ্ছেন, আসামের গৌহাটিতে চেম্বার পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বার জানিয়ে দিচ্ছে, হেল্পলাইন নাম্বার দেখুন টিভি স্ক্রিনে রয়েছে, দুটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, 9903595252 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9903795252। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও জানিয়ে দিচ্ছে 9831368397, এই তিনটি নাম্বার রয়েছে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন তার রিপোর্টসগুলো এবং প্রেসক্রিপশনটা ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন, তাহলে কি হয় আরো সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে একটা সুন্দর রেজাল্ট পাবেন, অবশ্যই সুস্থতার জায়গা ফিরে পাবেন। একদম আমাদের সময় শেষ ডাক্তারবাবু, পরবর্তী অবশ্যই এপিসোডে আমরা নতুন আরেকটি আলোচনা নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আয়ুষ নেচার কেয়ার অ্যান্ড কিউরের হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন। আজ এই পর্যন্ত, নমস্কার।